অবরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটিতে দুর্ভিক্ষের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে জাতিসংঘের খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন আইপিসি। গাজার খাদ্য নিরাপত্তার পরিস্থিতিকে সর্বোচ্চ ও ভয়াবহ স্তর ফেজ 5-এ উন্নীত করেছে সংস্থাটি। আইপিসি জানায়, গাজা সিটি ও পার্শ্ববর্তী এলাকায় মানুষ দুর্ভিক্ষের শিকার। সেপ্টেম্বরের শেষ নাগাদ এই বিপর্যয় ছড়িয়ে পড়তে পারে দেইর আল বালাহ ও খান ইউনিসে। আইপিসির সবশেষ প্রতিবেদনে বলা হয়েছে, অন্তত ৫ লাখ মানুষ মানবসৃষ্ট দুর্ভিক্ষে ভুগছেন। অঞ্চলটিতে খাদ্যবাহী ট্রাক ঢুকতে ইসরায়েল সরকারের বাধার কারণে এই সংকট সৃষ্টি হয়েছে। এছাড়া ইসরায়েলের তত্ত্বাবধানে চলা গাজায় খাদ্য বিতরণ কর্মসূচিগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় সেখানে মানুষের আনাগোনা কম বলেও জানায় আইপিসি। দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে বলে সতর্ক করা হয় প্রতিবেদনে। এদিকে আইপিসির প্রতিবেদন মানতে নারাজ ইসরায়েল। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, হামাসের প্রচারণার সঙ্গে মিল রেখে ভুয়া প্রতিবেদন তৈরি করেছে আইপিসি। দেশটির সরকারি কার্যক্রম সমন্বয়কারী সংস্থা কোগাটো এটিকে আংশিক তথ্যের উপর ভিত্তি করে মিথ্যা ও পক্ষপাতদুষ্ট প্রতিবেদন হিসেবে অভিহিত করেছে। ইসরায়েলের এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে আইপিসি। তারা বলেছে, প্রতিবেদন তৈরির ক্ষেত্রে ব্যবহার হয়েছে দীর্ঘদিন ধরে ব্যবহার হওয়া মানদণ্ড। তবে ইসরায়েলের দাবি, প্রতিবেদন তৈরির ক্ষেত্রে হামাসের তথ্য ব্যবহার করেছে আইপিসি। তারা বলছে, গাজায় অপুষ্টির কিছু তথ্য এসেছে হামাসের নিয়ন্ত্রণে থাকা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে। গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে অপুষ্টিতে ১১২ শিশুসহ এখন পর্যন্ত অন্তত ২৭৩ জনের মৃত্যু হয়েছে। আইপিসির প্রতিবেদন প্রকাশ হওয়ার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে আন্তর্জাতিক নেতারা। খাদ্য সংকটের এমন অবস্থা চলতে দেওয়া যায় না মন্তব্য করে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, গাজার বাসিন্দাদের খাদ্য ও চিকিৎসার ব্যবস্থা করা ইসরায়েলের দায়িত্ব। গাজায় ইসরায়েলের পরিকল্পিত বাধার কারণে দুর্ভিক্ষ ঘটেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবিক প্রধান টম ফ্লেচার। গাজায় সাহায্য পৌঁছাতে ইসরায়েলি বাধার কারণে এই মানবসৃষ্ট বিপর্যয় হয়েছে বলে মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামি। তিনি বলেন, এটি স্রেফ নৈতিক অত্যাচার। উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। তিনি বলেছেন, যুদ্ধের সময় অনাহার সৃষ্টি করা যুদ্ধাপরাধ। এতে মৃত্যু ঘটলে তা ইচ্ছাকৃত হত্যার সমান। গাজা শহরে হামলা ও দখল অভিযান চালাতে চলতি সপ্তাহে হাজার হাজার রিজার্ভ সেনা পাঠানোর অনুমোদন দিয়েছে ইসরায়েল। অথচ এই এলাকাকেই দুর্ভিক্ষগ্রস্ত ঘোষণা করেছে আন্তর্জাতিক খাদ্য সংকট বিষয়ক সংস্থা আইপিসি। ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থা যৌথ বিবৃতিতে এই পরিকল্পিত হামলা নিয়ে প্রকাশ করেছে গভীর উদ্বেগ। তাদের মতে, যেখানে আগে থেকে দুর্ভিক্ষ চলছে সেখানে নতুন অভিযান শুরু হলে সাধারণ মানুষের উপর নেমে আসবে ভয়াবহ বিপর্যয়।